কী রে, ঘুম ভাঙেনি তো? যাই হোক, আমিই বলে দিই। গুড মর্নিং। আমার এই বোরিং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই আবার স্বাগত। তো সকাল রাতের বেলা সারা রাত ফোন ঘেটে ঘুমটা বুঝতেই পারছো এখনও ঠিক ভাঙেনি। মায়ের সেকেন্ড রাউন্ড বকা না খাওয়ার জন্য তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর দেখলাম বাবা এক ঝুড়ি আম নিয়ে এসছে। তার মধ্যে থেকে দুটো আম নিয়ে মায়ের করে দেওয়া রুটি আর নিলাম দুধ। তো এরকম করে আমি কিন্তু আম, দুধ, রুটি একসাথে মেখে খেতে খুব ভালোবাসি। তোমরা কারা এরকম করে খেতে ভালোবাসো আমাকে জানিও। তো যাই হোক, মেখে টুকে খেয়ে নিয়েছি। আর সারাদিন পড়ছিল এরকম করে বৃষ্টি। যাই হোক, সারাদিন তো ঘরেই থাকতে হবে, তো এরকম করে টুকটাক করে কোয়েলের মুখও চলতে থাকবে। তারপরে শ্যুট করে নিলাম একটা ডান্স ভিডিও। যাই হোক, ভিজে টিজে নিয়েছি, তার জন্য মা বলে দিল চান করতে। চান করে এসে একটুখানি কোয়েল এখানে স্টাইল মেরে নিল। তারপর একটা টোনার নিয়ে নিয়েছি। না, এর আগে একটা ফেস ওয়াশ ইউজ করেছে, এটাও কিন্তু বায়োটিকের। ফেস করে মুখ ধুয়ে নেওয়ার পর মেখে নিয়েছি এখানে একটুখানি টোনারটা ভালো। এখানে টোনারটাও খুলতে পারছে না, কি আর করা যাবে। তোর কাছ থেকে তো এক্সপেকটেশন রাখাই উচিত নয়। এখানে বায়োটিকের ব্র্যান্ড শ্যুট করে নেওয়ার পর টোনারটা মেখে নেওয়ার পর চুলটাও ভেজা, কি আর করা যাবে। তারপর নিয়ে নিয়েছে, আরে এইটা না সকালবেলায় পার্সেলে এসেছিলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে ক্রিমটা মাখা যাক। এটা কিন্তু মামা আর্থের উপটানের জেল ময়শ্চারাইজার। যাদের ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন আমার মতন তারা ইউজ করতে পারো। তারপর ভালো করে মুখের মধ্যে ময়শ্চারাইজার লেপে এই সানি একদম রেনি ডের মধ্যে ভাবলাম সানস্ক্রিনটা স্কিপ করা যাক। স্কিপ করার আন্দাজটা দেখছো? তারপর চুল টুল আঁচড়ে একটা পুকি ক্লিপ লাগিয়ে রেডি। তারপর মায়ের এই ঢ্যাঁড়স ভেন্ডি আর মাছ ভাজা, মাছের বড়া দিয়ে ভাত খেতে খেতে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। ভাবলাম আজকে খিচুড়ি হবে, যাই হোক হয়নি। তারপরে খেয়ে নিলাম একটা আম। সকালবেলা দুটো আম খেয়েছে, আবার একটা খাম, এর নির্ঘাত পিম্পল বেরোবে। তারপরে আবার একটা বিকেলবেলা ঘুম দেওয়ার পর লেস নিয়ে বসেছে। তোমরা কারা কারা আগে লেসের ওপরে মশলাটা খাও তারপরে লেসটা খাও আমাকে কিন্তু জানিও। আমি কিন্তু সবসময় এরকমভাবেই খাই। সারাদিন এর মুখ চলছে। এ মোটা হবে না তো কে মোটা হবে? এত বৃষ্টি, কি বলবো, বাড়ি থেকে বেরোনোই গেল না। ভাবলাম একটু ফুচকা খেতে যাব, সেটাও আশা পূর্ণ হলো না। তারপর সন্ধেবেলা এই রিয়াঙ্কার ব্লগ দেখতে দেখতে সন্ধেটা নষ্ট করলাম। তারপর চুল টুল বেঁধে ডিনার করেছি, কিন্তু যাই হোক যথারীতি ক্লিপ নিতে ভুলে গেছি। তাই রাতের বেলা বিনুনি করে রেডি ঘুমোতে যাওয়ার জন্য। সারাদিন ল্যাদ খেয়েও এর পেট ভরেনি, আবার ঘুম পেয়ে গেছে। তার লাইট টাইট বন্ধ করে ঢাকাঢুকি নিয়ে আবার ঘুমিয়ে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই বাই।